মুফাক্কির সাহেবকে অ্যারেস্ট করে ফেলেছে, দিয়ে দিয়েছে। বুঝবো না বুঝলে বুঝিয়ে ফেলবো। হ্যাঁ এই বাবা আল্লাহু আকবার। উনি কিন্তু ন্যায়ের পক্ষে লড়ছিলেন। মানুষ যারা ডিভোটার হয়ে যাচ্ছে, তাদের বৈধ ভোটারকে কেটে দিচ্ছে, তিনি সেটাই বলেছেন যে বৈধ ভোটারদেরকে কেন বাদ দেওয়া হবে। তাকে প্রশাসন বুঝেছে, তারা জানে তারা কি খবর, কি পরিস্থিতি, তাকে অ্যারেস্ট করে নিয়ে মুসলমানদেরকে শেষ করা যাবে। আজকে আমাদেরকে যতই কায়দা কৌশল করে শায়েত থেকে বাদ করে ডিভোটার, ডিলেট ইত্যাদি ইত্যাদি করো, এদেশে আমরা আছি, কথা বলে থাকবো ইনশাআল্লাহ। থাকবো কিনা? এই দেশটা কারো বাপের দেশ নয় বাবা। এই দেশটা হলো হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই। এ দেশের জন্য রক্ত দিয়েছে মুসলমানরা। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল কারা? মুসলমানেরা। এই বাংলা থেকে লড়াই শুরু হয়েছিল। ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম এই বাংলা থেকে। তো আজকে যারা আমাদেরকে এসআইআরের নাম থেকে ডিলিট করে বের করে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে ইংরেজের মতন আমরাও ওদেরকে দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করব। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ আজকে বলি বাপ, ওরা বলতে পারছে না। ওই ভোট কমিশনার কি নাম জানিস? হ্যাঁ ও বলতে পারছে না যে মুসলমানের ভোট নাই, সব বাদ যা। এটা বলার সাহস হচ্ছে না বাবা। ও ছলে বলে কায়দা কৌশল করে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা। কি গো ঠিক না বেটি? প্রথমে কি বলেছিল যে 2002 সালের লিস্টে নাম থাকলে বাপের ছেলেদের কোনো ডকুমেন্টস লাগবে না, বলেছে না? বলেনি? বলেছিল। তারপরে এসআইআর করতে গিয়ে দেখা গেল কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল। একই হলো। যারা বলছিল রোহিঙ্গা ঢুকে পড়েছে, বাংলাদেশি 1.5 কোটি, রোহিঙ্গা 1.5 কোটি, কিন্তু বাবজি এসআইআর করতে গিয়ে দেখছে মুসলমানরা 2 ভাগ আর ওরা হলো 98 ভাগ। কিন্তু ওরা বললে তো বিপদ হয়ে গেল। আবার এটাকে ঘুরিয়ে একবারে বাবজি কথায় বলে, আমরা একটা পদ্য বলি বাবা, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যার মাথায় চুল পাখা তাকেই বলে বুড়ি। বুঝতে পারলেন না? পারলেন না? তো ওরা আমাদেরকে ভাবছে কায়দা কৌশল করে, কি হয়ে গেল? এসআর থেকে বাদ দিতে শুরু করে দিল। একের পর এক, একের পর এক, একবারে হিয়ারিং করো, অমক করো, তমক করো, হয়রানি করে শেষ। কিন্তু একটা কথা শোনেন, মুসলমানদের ডকুমেন্টসের অভাব আছে। কি ডকুমেন্ট নেবে তারা? ওরা যদি বলে আমরা কাগজের ডকুমেন্টস নিব না, প্রয়োজন নাই, দরকার নাই, তোদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, পরদাদার ডকুমেন্টটা দে। তো যারা মারা গেছে তাদেরকে তো আমরা ভাসিয়েও দিইনি, পুড়িয়েও দিইনি, না কি বুঝছেন আপনারা? আপনারা পুড়িয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ কোথায় দিয়েছেন? ওখানে তো ওদের মাংস গলা পচে গেল, হাড় তো আছে, আছে না? তো হাড় গলাকে তুলে নিয়ে যদি আমরা ডিএনএ বলে দিই, তো বলে দিবে না এরা কোথাকার মাল? বলবে না? বলবে না? জোরে বলো, কোথাকার প্রোডাক্ট? এ বাবার, আমরা যদি বলো তোমরা দেখাও তোমাদের লিস, আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করি, ক্ষমতা আছে? ক্ষমতা আছে? তাহলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো তো সহজ। এ বাবা এটা নয়। তাই একটা কথা মনে হয়ে গেল, এই 2026-এর 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম মেদিনীপুর তমলুক বাবা। এই যেতে গিয়ে কুলাঘাট বলে একটা জায়গা, তো সেই চায়ের দোকান আমি বসেছি। তো একজন যুবক এসে বলছে, হুজুর আজকে আমি 4 দিন ঘুমাতে পারিনি। কেন গো? কি হলো তোমার? প্রেশার হাই নাকি? না সুগার হাই? বলে না হুজুর ওসব কিছু না, আমি একটা প্রশ্ন করব, আজকে আমার ব্রেনে কাজ করছে না। বলে ব্রেন, তাহলে ব্রেনে দেখা দেখাও। বলে না তাও না। তাহলে কি হলো বলো, খুলিয়ে ভালো করে বলো আমাকে। বলে আজকে 4 দিন থেকে হুজুর একভাবে বিছানায় তাকিয়ে তাকিয়ে ভাবছি গোটা পৃথিবীর কথা।
আমাদের কি ভাবছো? বলে হুজুর গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখলাম পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, কিন্তু কোন জাতি লাঞ্ছিত অপমানিত ঘৃণিত মার খেছে না হুজুর, কিন্তু মুসলমান মার খেছে কেন? একটু আমাকে বোঝান। আমি তাকে বললাম পাগল, মুসলমান মার খেছে কেন এটা শুনবা? লম্বা করে বলবো না সংক্ষিপ্ত বলবো? বলে হুজুর সংক্ষিপ্ত বলুন। তাহলে শোনো, আজকে মুসলমানদের মার খাওয়ার পিছনে কি আছে জানো? গোটা বিশ্বের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। যেটা বিশ্বের কোন জাতির কাছে নাই সেটা মুসলমান জাতির কাছে আছে। আর এই মালটা যতদিন মুসলমানদের কাছে থাকবে ততদিন মুসলমানদের দুশ্মনী বাড়বে, কমবে না। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। বলে হুজুর মাল কি? বলে খেপা মাল কি শুনবা? এটাও শুনে লাও। এই কোলা এই দেবপুরের বাজারে এই মোড়ের উপরে দুটো বিল্ডিং, একটা 5 তলা আর একটা কত লাগো? 2 তলা। তো 5 তলা 2 তলা 5 তলা বিল্ডিং টা পূর্ণ ফাঁকা, বিল্ডিং আছে ঘর কিছু নাই, কিন্তু 2 তলা ঘরটাতে 30 কিলো মতন সোনা আছে। ক কিলো? 30 কিলো। তো চোর বা ডাকাত যারা হবে তো তারা ওই 5 তলায় চুরি করতে ঢুকবে না, যে ঘরে মাল আছে সে ঘরে ঢুকবে। যারা বলে তো গোটা বিশ্বের কাছে ফাঁকা, আর মুসলমানদের কাছে মাল আছে বাবা। আর এই মালের কারণে আজকে মুসলমানদের উপরে এত বিরোধী, এত জোর, এত জুলুম, এত অত্যাচার। বলে হুজুর মাল কি? বলে শুনে নাও, সে মালটার নাম কি? সে জিনিসটা গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় তারপরও এই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, এর দাম দেওয়া যাবে না। বলে হুজুর সে জিনিসটা কি? বলে সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। উনি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আমার বোঝা সারা। আমি আপনাদেরকে বলি বাপ, এই কোরআন কে লিখেছে? কার মানে এটা? জোরে বলুন কার মানে? এটা দুনিয়ার কোন কলিমউদ্দিন সলিমউদ্দিনের মানে এটা? আর দুনিয়াতে যত কিতাব আছে বাইবেল টাইবেল ইত্যাদি 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 যা আছে বাবা, কিতাব পুরাণ যা আছে সব এগুলা দুনিয়ার মানুষের লিখিত বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? এ মুসলমান, আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আজকে এই দেবপুর ইহিয়া উলুম মাদ্রাসার 53তম জালসা, মাদ্রাসার বয়স মোটামুটি আনুমানিক 55 হয়ে যাবে না? বেশি হবে? 55 বছর হবে না? হবে না? হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব বাপ, কিছু মনে করেন না। আজকে 55টা বছরের ভিতরে এই মাদ্রাসাতে এই দেবপুরের 55টা ছেলে হাফেজ হওয়া দরকার ছিল না? ছিল না? কথা বললো ছিল না? ছিল না? কিন্তু আমি আপনাদেরকে বলবো, শোনা, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, MA BA DA করান, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। কিন্তু আপনি আপনার ছেলে এবং মেয়েকে কমসে কম কোরআনওয়ালা বানান, কমসে কম কোরআনওয়ালা বানান। আপনাকে মৌলবি করতে বলিনি, হাফেজ করতে বলিনি, আপনি কমসে কম আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা যদি বানাতে পারেন, আল্লাহু আকবার, গোটা বিশ্বের মাটিতে বেঈমানরা মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলবে। গোটা বিশ্ব একদিন মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, সেটা এই কোরআনের বদলে। এ কোরআন এমন একটা কিতাব, এ কোরআনটাকে খালি নামাজ পড়ার জন্য আছে? কথা বলেন। এ কোরআনটাকে খালি কোরআন রোজা করার লাগি বলেছে? এই কোরআনটাকে খালি বলেছে তোমরা ভালো কাজ করে এটি বলেছে? না, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীর যা কিছু সব আছে এই কোরআনের ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন।
এ বাবা, আজকে বিজ্ঞানিক যারা এ কোরআনকে রিসার্চ করে তারা আজকে বড় বড় ডক্টরেট হচ্ছে, বিজ্ঞানিক হচ্ছে। এ বাবা, এই কোরআনকে রিসার্চ করে আজকে পৃথিবীর জব ব্যালেস্টার সব হচ্ছে কোরআন থেকে তৈরি হচ্ছে বাবা। আজকে আমরা মুসলমান এটাকে আমরা মনে করি যে কোরআন না কোরআন না কোরআন, এটাকে বেশি যদি জানতে হয় একটা বই পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন বইটি, যেটা লিখেছেন মাওলানা আবু তাহের সাহেব, দমদম মাদ্রাসার শাইখুল হাদিস, যিনি মারা গেছেন। বিজ্ঞান না কোরআন, এই বইটা পাওয়া যাচ্ছে। আপনি কোরআনে কি আছে এটাতে আপনি খুঁজে পেয়ে যাবেন, দেখে নেবেন। আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, এই কোরআনকে নিয়ে বেঈমান কাফের মুশরিক বিভিন্ন কায়দা কৌশল করেছিল, কিন্তু কোরআনের মর্যাদা মান কত জানেন? যে কোরআনের বিরোধী করত তার নাম হলো সর্বপ্রথম কে? আবু জেহেল। কেউ করেনি জোরে বলো। কিন্তু এই কোরআন আবু জেহেল রাত্রি বেলায় গোপনে 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 শুনতো বাপ। খালি আবু জেহেল নয়, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারাও পর্যন্ত কোরআন শুনতো। কেন? ওরা আপনার আরবি ভাষা জানে তো, এবং ওদের বোঝার ক্ষমতা আছে, বুঝতে পারতো তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, এটা তারা জানে। জানার পরেও এটাকে বাড়তে না দেওয়ার কারণে তারা দুশমনি করেছিল। কিন্তু আল্লাহর কুদরত শুনলেন, এই বেঈমানরা কোরআন শুনতো রাত্রিতে। এটা আপনাদের জানা না জানার কিছুই নয়। তারপরেও এরা দুশমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন এবং তোমাকে পর্যন্ত, তোমার ইসলাম পর্যন্ত মিটিয়ে দেব। আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহর কাছে হাত দুখান উঁচু করে দিয়ে বললেন, পরওয়ারদিগারে আলম, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার দিন বেঁচে থাকবে, কোরআন বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে। ও আল্লাহ, তুমি তোমার দিন কাজকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেটা করার প্রয়োজন তুমি আল্লাহ সেটা দেখিয়ে দাও। আল্লাহ বলেন, রাসূল গো, আপনি কোন রকম চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেব। আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, এই কোরআনের বিরোধী যারা করেছে, ইসলামের বিরোধী যারা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছে। তাদের কোনো নাম নাই, নিশানা নাই, তাদের কোনো মূল্য নাই, মূল্যহীন বাবা। কিন্তু এই কোরআন ছিল, আছে, আগামীতেও থাকবে। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন, রাসূলুল্লাহ মার খেলেন। খালি মার নাই বাবা, নিজের বিবি পর্যন্ত বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন সন্তানকে। এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন বাবা। আল্লাহর নবী যখন এই কোরআন যখন মক্কার জমিনে তেলাওয়াত করতে শুরু করে দিল, একের পর এক আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যত জাতি ছিল, এই কোরআনের আওতায় আসতে যখন শুরু হয়ে গেল, নবীর উপর দুশমনি আরো তত বেড়ে গেল বাবা। আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নবীকে ইস্তিমরুলার পর্যন্ত চালানো হলো বাবা। এমনকি নবী তাইফের ময়দানে রক্ত দিল, রাসূলুল্লাহর রক্ত শরীর দিয়ে বয়ে গেল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শিখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে।
আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় এ নবীর নামে দরুদ পড়িলে এ নবীর নামে দরুদ পড়িলে আমি দুজক নিভে যায় আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় এ মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চলে যাবে কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ ও মাবুদ তুমি বললে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে কিন্তু কাফের বেঈমানরা তোমাকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ আমি কি করে মক্কা ছেড়ে মদিনায় যাব আল্লাহ আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না আমি আপনাকে বলে দিই আপনি এক মুঠো বালি তরুণ বালি বুঝেন না বালি তুলে তাসবিহ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবে আর তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায় আর তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন গো নবী কিন্তু রাসূল আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব আল্লাহ কোরআনে বললেন আল্লাহ নিজেই বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি বালিটা নিক্ষেপ করার মালিক আপনি আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেওয়ার মালিক আমি ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না আপনি চলে যান প্যারা নবী দয়া নবী মায়ার নবী এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল চোখগুলো যখন বন্ধ হয়ে গেল আল্লাহর নবী আবু বকরের কাছে গিয়ে বললেন আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ কি নবীর ভালোবাসা নবীর প্রেমিক কাকে বলে নবীর মোহব্বত কাকে বলে আজকে আমাদের সমাজে শুনলেন আমি গোটা পশ্চিম বাংলায় ঘুরছি এই যে ভোটের দামামা বেজেছে চলছে না ভাই কথা বলেন গোটা পশ্চিম বাংলার মাটিতে যে ভোটের দামামা চলছে কোন জেলাতে মুর্শিদাবাদের মতন এত তোলপাড় এত বাবজি তোলপাড় কোন জেলায় না ওরে আল্লাহ গোটা পশ্চিম বাংলার লোক একদিকে আর মুর্শিদাবাদের লোকরা মনে করছি আমরাই মনে হয় রাজনীতি করি আর কেউ করে না আল্লাহ যে ডাকছে যে নেতা ডাকছে একবারে এরকম করে লাঠি হাতে নিয়ে ঘাড়ে নিয়ে মনে হচ্ছে ওই নেতা মনে হয় কালকে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে বসবে এমন পরিস্থিতি চলছে এ বাপ আজকে জাতি এরকম করে যদি কোরআনের পিছনে ছুটতো এই জাতি যদি আজকে মসজিদের পিছনে ছুটতো এই জাতি যদি ইসলামের পিছনে এরকম ছুটতো এই জাতির কোনোদিন দুর্দিন হতো না জাতি অন্য জনার পিছনে ছুটবে কিন্তু ইসলামের পিছনে ছুটবে কোরআনের পিছনে ছুটবে না আজকে এই কারণে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো খারাপ এ মুসলমান
আজকে বলুন তো আমাদের সমাজ মসজিদে আযান হয়, আসসালা কি বলে, হাইয়া আলাস সালাহ, এসো ভালো কাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য।